আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে, অন্তর জুড়ে মদিনা আছে। ওই মদিনাতে মিলে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো, শুনো গো আমার ফরিয়াদ, চমুকিতে ভাবিয়ে দাও নূরানি হাত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি আধা তুমি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামে ফুল দানিতে, হৃদয় নামে প্রেমের মালা। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না। মোহাম্মদের দরদ মাখা কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হে বন্ধু
করে আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর কোরআনে, আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসীর লাগবে, তাফসীর। ওই তাফসীরের মধ্যে রাইস মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন দ্বারা কর্ণফুলি পাইছেন, আপনারা কি খুশি না বেজার? এখন বলেন হুজুর কোরআন পাইছি, খুশি একটা কারণ আছে। আপনি যখন অন্ধকার কবর বসে যাবেন, কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন, এই দুনিয়ার কোন মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ কবরের ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ ওই কবরের ভিতরে কোন ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন, যখন কোন দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন, আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন, ওই মুহূর্তে তাকিয়ে দেখবেন আপনার কবরের ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে, বিনা তারে একটা লাইট জ্বলতেছে। তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন, তুমি কে? আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি, সব আমার একা রেখে চলে গেছে। দুনিয়ার কোন লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে। তুমি কেন আমার কবরের ভিতরে আলো দিতেছ? ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়ে বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর বড় করে বলুন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাদের শিখো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাদের শিখো তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও কাঁদে শিখো তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেতরে নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ও যুবকের দল, কি আওয়াজ বুঝাইতা
গোলাম ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বোঝানো? আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে। হ্যাঁ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে। বন্ধুরা রে আমার চট্টগ্রামের বাবারা এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন হাসর ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নিবিড় ওজন করা হবে। যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায় থাকবে। জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায় থাকবে। এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আর নামাজ নাই আমি জানি আর যেটা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি কেমনে মুখ ছড়ে কোরআন এই নাই তো দুজুকের গেটে আসার কথা না যেহেতু দুজুকের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে। ও তুমিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে। ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তার জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার নবী বলেন এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আর বলে করে আল্লাহু আকবার। এই কোরআনটা হলো এমন একটা কোরআন ABCDEFGHIJKL এতগুলো ইংরেজি ওয়ার্ড বললাম একটা সই পেলাম না। ক খ গ ঘ চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলো পড়লাম আমি একটা সওয়াবও পেলাম না। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনটা নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আরেকটু ভাঙ্গে বলেন আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া শহর। আরেকটু ভাঙ্গে বলেন আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আরেকটু ভাঙ্গে বলেন আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মন্দির। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনে ঠিকানা দিয়ে দিয়েছেন বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাউহিন কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত সেই জায়গাটা কোরআন সংরক্ষিত সেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মুমিন কোরআন যদি কাটিবেন না কোন ফুলের বীজের নিচে ফাড়া দেয় কোরআনের কোন জায়গার খবর ও অসুবিধা নাই কোরআনের খবর অসুবিধা নাই কোরআনের পেশার অসুবিধা নাই কোরআনের অক্ষরের অসুবিধা নাই কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই। এই কোরআন মসজিদে যেই কোরআনটা দেখতেছেন এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাফেজ কিতাবুল্লাহ রাইবা ফিহি বলে নাই। এই কোরআনে বলছে যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হাফেজ হলো এইটা সেগুলো সুন্দর নেই বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলেন এটা কিতাব না এটা হলো ওই কিতাব। আর তিন মাত্র আল্লাহ
কোরআনটা হলো ওই কোরআন। বুঝা গেল? একমত? এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বুঝা গেল? এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাবটা সাজার অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? এই কোনো মৌলবী কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআন কিছু হইল? আরে কোরআন কিছু হইল? এই জন্য যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী 4 লক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে, সেই সিনাটা আলোকিত। যেই ঘরের মধ্যে কোরআন আছে, ওই ঘরটা আলোকিত। যেই দেশের মধ্যে কোরআন আছে, ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই কোরআনটাই এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাযিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কফলটা কাঁপতেছে, জ্বর জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়ে জড়ায়া ধরো না। আরে খাদিজা কি চরলকার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর সরাসরি আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমার একটু কম্বল দিয়ে জড়ায় ধরো। আমার একটু জ্বর জ্বর লাগতেছে। কয় কেন? কয় আসমানি কিতাব নাযিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, টেনশন করার কোনো কারণ নেই। আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর সেই বাবা 1 নম্বর গুণ, আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী আমার মা ফাতেমা মুমিনদের মা হযরত খাদিজা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল, এই নবীর উপরে কোরআন নাযিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, স্যার মুবারকটা ঘামতেছে, আর পশিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায় দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন নবীর মুক্তার মতন ঝিকঝিক করতেছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আল্লাহর বন্ধু আপনি বলে দেন, যারা কোরআন পড়ছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পড়ছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বি রাহমাতিহি, সুবহানাল্লাহ, ওয়া বি রাহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো, এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি রহমত না গজব? আর জোরে কোন রহমত না গজব? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানি সাহাবীরা আতর বানি ওই নবীর ঘাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, তাহার প্রেমে পাগল ছন্দ তারাজি, তাহার প্রেমে পাগল ছন্দ তারাজি। তোমরা আরো শুনবানি কোন ফুলবাসী, আরো কাবাসী, জান্নাতের রূপে লেখা নবীর নাম হলো, জান্নাতের রূপে লেখা নবীর
রহমতে আলম সাহাবীরা আদর বানাই ওই নবীর ঘাম সাহাবীরা আদর বানাই ওই নবীর ঘাম উস্তুনে হাম নামায়েতাম কে দরদাসের যাকে ধরে খুরবা দিতে রাসূলে আকরাম বলেন উস্তুনে হাম নামায়েতাম কে দরদাসের দর্শন নবী হে আমি দর্শন নবী কাজিতে হে এ হক বাখইল যত সাহাবায়ে কেরাম হক বাখইল যত সাহাবায়ে কেরাম চিৎকার করে আল্লাহু আকবার আমরা সবাই খুশি রেজাল এখন আমার নবীর রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাইলে রহমত মানে নবী এই নবীতে ভাই আমরা খুশি রেজাল আর যখন খুশি রেজাল এই কোরআন পাই আমরা খুশি ইসলাম পাই আমরা খুশি এই কোরআন যার উপরে নাযিল হইল ওই নবীরে পাই আমরা খুশি হইতে পারলাম না তার মানে বোঝা গেল আমরা নতুন কফাল ফোরা আর কেউ নাই কথা ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে পাই আমরা খুশি এই যুবকের দল এই মিলাদুন নবী নতুন না মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ দলিল খুঁজতে চান দলিল খুঁজতে চান ওই রূহানি জগতে আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওই নবীদের কাছ থেকে ওয়াদা নিছে তোমরা দুনিয়াতে যাইবা তোমাদের কাজ হলো একটাই যে আমার নবী আসতেছে সুবহানাল্লাহ আমার নবী আসতেছে ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখির জামানের পয়গম্বর আসতেছে তো এই নবী আসার কারণে 1,24,000 পয়গম্বরের কথার সত্যায়ন হয়েছে কথা কোন ঠিক কিনা নবীর আগমনের সংবাদ দিয়েছিল নবী আগমন করেছে বলেই 1,24,000 পয়গম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস আমরা কি ইবলিসের দলে আছি আর ইবলিসের দলে আছি শুনেন 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে একটা কারণে নবীর নাম মানার কারণে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো সিদ্দিক আকবরের দলে থাকলে লাভ আছে না নাই সিদ্দিক আকবর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করলে লাভ আছে না নাই এরপর অনেকে বলেন যে আমার নবীজি দুনিয়াতে এসেছেন নবীজিকে বানানো হয়েছে সবার আগে নবীজিকে পাঠানো হয়েছে সবার পরে নবী কি মাটি হয়ে এসেছেন না নূর হয়ে এসেছেন আর বড় করে বলেন না আর বড় করে বলেন না আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء قال قال الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لا نور ولا قلم ولا سماء ولا عبد ولا جن ولا ملك হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এই কথাটা কি সাধারণ কোন মানুষ প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ কোন সাহাবী যে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে এই তরুণ প্রজন্মের ছোট বাচ্চাদের নাম চিনতে হবে যে তিনি কে ছিলেন এই বাচ্চারা শুনো তিনি ছিলেন ওই সাহাবী যেই সাহাবী আমার নবীকে দাওয়াত করেছিলেন
দাওয়াত করার পরে আমার নবী বলছেন তুমি কি খাওয়াবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা বকরি আছে, ঘরে যা আছে আমি তাই খাও, রুটির মেহমানদারি করব। রাসূল তো জাবেরের ঘরে কিছুই নাই। এরপরে আমার রাসূল বলছেন হে জাবের, আমার সাহাবী জাবেরের বাড়িতে আমি যাব আর আমি সেখানে গিয়ে শুধুমাত্র আমি একা খাবো, এটা তো হতে পারে না, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু ভালো করে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মুখের মধ্যে আঙ্গুল এইভাবে ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি বের হতো। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি ভালো করে জানেন রাসূল ডাক না লাগায় দিয়ে যদি অনুমতি দিত যা খাইতে পারি ইচ্ছা মতো খাইতাম, এক ইঞ্চি কমতো না। এরা তো রাসূলকে ভালোবাসতেন, তো জানেন ভালো করে, তিনি তো জানেন যে রাসূল এমন, রাসূল হাত একটা ফলাই দিয়েছে, রাসূল থুতু মুবারক লাগাই দিয়ে হাতটা ধাক্কা মারে লাগাই দিয়েছে, হাত জোড়া লাগিয়ে গেছে। আর সাহাবী তো ভালো করে জানেন যে রাসূল আঙ্গুল মুবারক ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরাম তো ভালো করে জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু মানুষ একদিনের বেশি দুই দিন না খেয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেহরিতে 6 দিন না খেয়ে রোজা রেখেছেন। তো এগুলো জাবের রাদিয়াল্লাহু আনহু ভালো করে জানেন, এই ব্যাপারগুলো ব্যাপার না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমরা আসবো। বাড়িতে গিয়ে তিনি বকরি জবাই করলেন, রুটিগুলো সুন্দর করে রুটি বানালেন। ইনদিমিন টাইমে জাবের রাদিয়াল্লাহু আনহুর সন্তান, এই একটা সন্তান আরেকটা সন্তানরে বলতেছে আমার বাবার বকরিটা কোথায়? এক ভাই আরেক ভাই বলতেছে এগুলো আমরা সবাই জানি, কিন্তু এই ছোট পোলাপান কেমন কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস জানে না, তাদেরকে জানাইতে হবে, এই জন্য কথাগুলো ধারণ করতে হবে, এরা আমাদের ফিউচার। কথা বলো ঠিক কিনা বলো? জাবের রাদিয়াল্লাহু দুইটা ছেলে বলতেছে কি রে ভাই আমাদের একটা বকরি ছিল, বকরিটা কোথায়? কয় আব্বা তো জবাই করে ফেলেছে। তাই নাকি? জবাই আবার কেমনে করে? কয় তুই একটু শুয়ে যা আমি তোরে দেখাই কেমনে জবাই করে। এক ভাই আরেক ভাই গলার মধ্যে ছুরি চালাই দিয়া জবাই করে একবারে মাইরা ফেলাইছে। হুট করে জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এসে দেখতেছেন এক ভাই আরেক ভাই জবাই করে ফেলাই দিয়েছে। এমনি ওই ভাইটা ওই সন্তানটা দৌড়াইয়া তিনি কি করছেন উপরে উঠছেন, উপরে উঠার পরে উপর থেকে লাফ মাইরা ভয় করে নিচে পড়া এই ছেলেটাও মারা গেছে। এখন দুটো ছেলে মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু স্ত্রী তো মহিলার জাত, মহিলার একটু দিলটা নরম থাকে, সন্তানের জন্য একটু বেকারার থাকে, পৃথিবীর সব সবাই দুঃখ বলে দেয়, সন্তানের ব্যথা মা ভুলে না, এই জন্য চোখের পানি ফালায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন হে তুমি কাঁদতেছো কেন? তখন ডাক দিয়ে বলতেছে হ্যাঁ স্বামী আমার পোলা তো একটা আরেকটা জবাই দেখাতে যায় মাইরা ফেলাইছে, আরেকটা উপর থেকে পড়ে মারা গেছে, এই জন্য কাঁদতেছি। তোমার জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার চোখের পানিটা বন্ধ করো, তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? স্বামীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তুমি কি জানো না পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে? তুমি যদি কান্নাকাটি করো আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর হাবিব যদি কষ্ট পায় তাহলে আমার জাবের দিন সব শেষ হয়ে যাবে। চোখের পানি মুছে ফেলো। ওকে দ্যাটস অলরাইট, চোখের পানি মুছে ফেললেন। এখন দুইটা সন্তান কি করতে হবে? এত বড় বস্তার ভিতরে ঠেলে নিয়ে ঢুকাইয়া ঘরের কোণার মধ্যে বস্তা বাঁধা ঢুকাই রাখছে। নবী আসতেছে, আয়েশা বলছে হে জাবের তুমি কি রান্না শেষ করছো? জি ইয়া রাসূলুল্লাহ শেষ করছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে তিনি খাইতে বসতেন, আল্লাহ ডাক দিয়ে জিবরাইল বন্ধুরে বইলা দে বন্ধু যেন জাবের দুই পুরা সারা খাইতে না বসে। আর কি করবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে হে জাবের তোমার সন্তান দুইটা কয়? জাবের রাদিয়াল্লাহু মিথ্যা বলতে পারে না, সাহাবারা মিথ্যা বলে না। বলছি ইয়া রাসূলুল্লাহ ওরা একটু দূরে আছে। দূরে আছে মানে কি বস্তার ভিতরে আছে? তখন স্ত্রীর সাথে পরামর্শ করতে গেল। রাসূল যে বলছেন আমার দুই সন্তানকে ডাক দিতাম, এখন কি বলবো? কই যাক আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দিতেন, ডাকটা দিয়ে দেন, আসুক আর না আসুক নবীর হুকুমের তামিল করতে হবে, নবীর হুকুমের অমান্য করা যাবে না। আর সাহাবার নবী কি মহব্বতটা করতেন মিয়া। এর ইন্টিমেট টাইমে জাবের রাদিয়াল্লাহু গেলেন, যাওয়ার পরে ওই বস্তার কাছে বলতেছেন এ বাবা তোমরা দুইজন রে রাসূল ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে লেফটেট করে, যেমন করে গুলি দেওয়ার সময় ট্রেনিং দেয়, মাটির মধ্যে এইভাবে আপনা দিয়া পড়িয়া যেইভাবে তারা ট্রেনিং দেয়, ঠিক এইভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতরে এই কুড়িমুড়ি শুরু করছে। এবার ওই দিক দিয়ে রাসূল সাহাবায়ে কেরাম
করে বলতেছেন, এ সাহাবীরা, জাবেরের দুইটা ছেলে আসতেছে, শুনো আমি রাসূল একটা কথা বলে রাখি। কয় কি কথা? কয় আমি তোমরা খাইবা ঠিক আছে, জাবেরের বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডিগুলো খাইও না, হাড্ডিগুলো রাইখা দিও, হাড্ডিগুলো রাইখা দিও। সুবহানাল্লাহ। হাড্ডিগুলো রাইখা দিও, গোশত খাই। আমি সুর দিয়ে বললে 40 মিনিট ওয়াজ করতে পারতাম। আকাশটা ভালোবাসে এজন্য আমি আপনাদেরকে ঘটনা বুঝাইয়ে দিতে দৌড়াইয়া, কেউ মাইন্ড করবেন না। এবার রাসূল বলতেছেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। সাহাবায়ে কেরাম তো জানেন রাসূল হিকমত ওয়ালা, রাসূল নির্দেশ দেন ওয়ালা, আমরা করলে ওয়ালা। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা সন্তান কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বাবা তোমাদেরকে আমার রাসূল ডাকতেছি। ওই দুইটা সন্তান বস্তার ভিতরে খুঁড়ি খাইতেছে, আর মুখটা দিয়ে মাত্র খুলে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে সন্তান দুইটা ভালো হইয়া বস্তার ভিতর থেকে বের হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। আমার জাবের আমার মহব্বতের জন্য তার বকরি কুরবানি দিছে। আমার জাবের আমার মহব্বতের জন্য তার দুইটা সন্তানের কুরবানি হাসি মুখে মাইনা নিছে। আমার জাবের এই বকরি গোশতগুলো খাইবা, হাড্ডি রেখে দাও। আমার নবী হাড্ডি রাখার পরে ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে জাবের বকরি আবার জিন্দা হয়ে গেছে। আর বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাবের হলো সেই জাবের, যেই জাবের আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা আল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যেই মাত্র হাবিবের নূর মুবারক বানাইছে, ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা ছিল, আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। তখন আমার আল্লাহ যেটাই খুশি সেটাই আমার নূর মুবারকটা ঘুরাইলেন। যখন নূর মুবারকটা ঘুরাইলেন, ঠিক ওই মুহূর্তে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, হাযাল ওয়াক্ত বলে নাই, যালিকাল ওয়াক্ত বলেছেন, মানে হলো ওই সময়, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, যেই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, বলতে পারবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এসের দরিয়া, আরে সময় যায় পরদুরুদ নবী মুস্তাফা, পরদুরুদ নবী মুস্তাফা, সময় যায় পরদুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদির নূর হইতে আল্লাহ পাকের জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত রাহে, সময় যায় পরদুরুদ নবী মুস্তাফা। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলিয়া যাবে, যখন আমার আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ছিল না, কি ছিল না? ওই ওয়ালা আল্লাহর গুণগাও ছিল না। আমার দেশের কিছু মৌলবি ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম কলম বানাইছে। আমার নবী বলে ওয়ালা কলমুন
কলমও ছিল না। আবার কিছু নবীর আওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে। নবী বলতেছে ওয়ালা আরশুন, আমি যখন নবী ছিলাম তখন আরশ ছিল না, ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমার নবী বলে যখন আমি নবী ছিলাম গো ওই সময় মাটি ছিল না। এখন তারা বলে নবীর মাটি দিয়ে বানাইছে, তার মানে বোঝা গেল তাদের মাথার ভিতরে গোবর আছে। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। আমার নবী নূর না মাটি? নবী দুনিয়াতে এসেছেন কি মাটি হয়ে এসেছেন, নূর হয়ে? নবী আগেও নবী ছিল কিনা? মারামার দিকে নবী হয়ে আসছে কিনা? তাহলে যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তাদের কি ঈমান আছে? আল্লাহ বলতে বাপরে ও বাপ, তোমার লগে আমার কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, আমার সঙ্গে কারো কোনো বিরোধ নাই। আপনি যদি নবীর বিরুদ্ধে বলবেন বাবা, তখন আমি আপনার সঙ্গে নাই, আমি আপনার সঙ্গে নাই। আপনার রাজনীতি করেন, চাইনি করেন, আপনারা জানেন যে আমি কোন রাজনীতি দলের সদস্য পদও জীবনে ছিলাম না, কোন রাজনীতি দলের সদস্য পদও আমি ছিলাম না। আমি পরিষ্কার কথা, যারা নবীকে ভালোবাসছে আমি তাদেরকে ভালোবাসছি। এবার সেই রাজনীতি দলের হোক, আমি তাদের ভালোবাসবো। আমার কোন কারোর সঙ্গে কোন কিছু দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে। আপনি রাজনীতি করেন, করতে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আপনার আকীদা যদি ঠিক থাকে আমি আপনাকে সমর্থন দিব, কথা বলেন ঠিক না? আকীদা ঠিক করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর নাইলে দিন শেষে অজগবনি হবে, কথা বলেন ঠিক না? তাইলে আমার নবীজি নূর না মাটি? আর নূর না মাটি? নবীজিকে যারা নূর মানবে না এদের ঈমানে পাতলা আছে। এই জন্য নবীকে আপনার মতো মনে করা যাবে, নবীকে আমার মতো মনে করা যাবে। আম্মাজান আমেনা বলতেছেন আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন আমি তখন আসার কিছুক্ষণ আগে আমার একটু ভয় লাগছিল। কি লাগছিল? আমার সমাজে কিছু মহিলা ছিল প্রেগন্যান্সি মহিলার বয়স যদি কেউ না থাকে আর যদি প্রসব ব্যথা শুরু হয় তার টেনশন লাগে কি লাগে না? তো মা আমেনা বলে আমি শুধু শুনতেছি নবী আসবে, শুনতে 9 মাস গেল কিন্তু নবীকে দেখতেছি না। কিন্তু যখন আমি অনুভব করলাম রাসূল দুনিয়াতে আসতেছে একবারে চূড়ান্ত সময়, তখন আমার মাঝে একটা ভয় কাজ করছে। যেই মাত্র ঘরের ভিতরে আমি একলা ভয় কাজ করতেছে, তখন আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। গাছের ডালের পাখির ডানা কয়টা? কথা কয় না। গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা। ওই পাখির ডানা হলো একটা। যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে তখন ওই পাখিটা শরীরের পাখা দিয়া আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করছে আমার পেরেশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তখন আমার কাছে আসমান থেকে এইরকম 2টা পেয়ালা খাজিনা আসছে, নিয়ামত। তখন আমি দুধটাকে বাছাই করে পান করেছি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম একটা শব্দ দাঁত, একটা নূরের পুতুল আমার নাভি নূরের বাম সাইড দিয়া প্রকাশিত হইয়া আমার সামনে সেজদা দিয়া পড়ে রইছে। নবীর ফুফি আম্মা, হ্যাঁ নবীর ফুফি আম্মা বলতেছেন আমি দেখতেছি নবী সেজদা দিয়ে পড়লেই আল্লাহ সাক্ষ্য দিতেছে আর নিজের সাক্ষী নিজে দিতেছে। এক বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মা মানে ভাবতেছে সারাদিন ধরে শুনতেছি নবী আসতেছে আর ওই নবীর মা হবো আমি, যেই নবী হইলাম সকল নবীদের নবী। ওই নবীজি দুনিয়াতে আসছে, একটু ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানে 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে।
মা আমার কিছুক্ষণ পরে দেখলাম আমি সুর দিলে আর আধা ঘন্টা ওয়াজ করতে পারতাম, দিলাম না, সময় কাজে লাগাই যায়। মা আমার বলতেছেন আমি 4টা মহিলা দেখছিলাম, একটা হাজারা, একটা আসিয়া, আর একটা মরিয়ম, আর একটা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা হলো হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সুন্দরী মহিলা হলো হাওয়া। এই মা হাওয়া আসছেন, 4টা মহিলা আসমানের দিকে উড়াইয়া দিতেছে। আল্লাহ আল্লাহ আমি দেখতেছি। কিছুক্ষণ পরে রাসূল আমার কাছে আসছে, দুনিয়ার মধ্যে শোয়াইলাম, গায়ের মধ্যে জান্নাতের জামা, হ্যাঁ, এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ। তো আমি হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 12 তারিখ রাসূল আসছেন, 13 তারিখের মাঝরাতে, 14 তারিখের মাঝরাতে সূর্য আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফকফকা থাকে মধ্যরাতে। তখন আমি গেলাম রাসূলকে দেখার জন্য। ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর দুলনাটা লড়তেছে। তখন আমি যখন দেখলাম লড়তেছে, তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? তো চাঁদ লড়ে, দুলনা লড়ে বিনা বাতাসে। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনার দুলনাটা এইভাবে নড়াচড়া করত, আপনার দুলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসূলুল্লাহ কেন নড়াচড়া করত? বিনা বাতাসে দুলনা লড়ত কেন? রাসূল বলেন, চাচা বিনা বাতাসে দুলনা লড়ে নাই, দুলনাটা সেই দিন লড়াইছিল হযরত জিবরাইল। চাঁদটা লড়ছিল কেন? ওই চাঁদটা লড়ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক, এটা আল্লাহ চায় নাই, এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানাইল। আরেকটা হাদিস দেখেন, কোট করে আনছি। حدثنا أبو نعيم قال حدثنا زهير عن أبي إسحاق قال سأل رجل براء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূলের চেহারা মুবারক কি তলোয়ারের মতন চিকচিক করত? হে বারা ইবনে আযিব, আপনি তো রাসূলের খুব কাছে ছিলেন, রাসূলের চেহারা মুবারক তো নূর, তার চেহারা থেকে পশিনা মুবারক বের হলে মুক্তার মতো চমকাইতো। আপনি আমাকে বলুন যে নতুন তলোয়ার যেইভাবে চমকায়, এইভাবে কি রাসূলের চেহারা মুবারক চমকাইতো? তখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা না, রাসূলের চেহারা মুবারক এই তলোয়ারের মতন চিকচিক করত না, তরবারির মতো চিকচিক করত না, কি করত? বাল বিস্তাল কামার, আকাশের চাঁদের মতন চকচক করত। আরে বড় বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। আন জাবির বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة بضحيان وعليه حلة حمراء। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি এবং ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি নবীর দিকে তাকিয়েছি, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি। একবার আমি নবী যখন রাতের চাদর নিয়ে বসে আছেন, ওই মুহূর্তে আমি একবার নবীর দিকে তাকিয়েছি, ও আনজুরা ইলাইহি, একবার নবীর দিকে তাকিয়েছি, আরেকবার ওয়া ইলাল কামার, চাঁদের দিকে তাকিয়েছি। আল্লাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমার নবীকে চাঁদের চেয়ে আরো সুন্দর লেগেছে। আরে বড় বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিলা বলছেন নবীর চেহারাটা হলো পাতিলার তলার মতন কালা, রাসূলকে ঠিক বলছো। সাহাবী বলছেন রাসূলের চেহারাটা তাদের চেয়ে সুন্দর, রাসূল বলছেন তুমি ঠিক বলছো। আরে সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওইটা তো ঠিক বললেন, এইটা তো ঠিক বললেন, কারণ কি? তো তার চোখে যেমন দেখছে এমন বলছে, ওই সাহাবী চোখে যেমন দেখছে তেমন দেখছে, আমি তার চোখে যেমন তেমন, কিন্তু হিসাব হবে ঈমানদারের হিসাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আচ্ছা আসি কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে নাকি? আমি কিন্তু একটু টু দা পয়েন্টে কথা বলতেছি এই যুবকদের জন্য। এদেরকে একটু ঈমান তাজা রাখতে হবে। এখন প্রতিযোগী হবে ঈমান পরীক্ষা দিন, কথা বলো ঠিক না? ডাক দিয়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ। পানের বলে কাছে আসে না, কচুরি পানা নয়। সুন্নিরা ডাকতে জানে, মরতে জানে। সুন্নির ইতিহাস, কারবার ইতিহাস, সুন্নির ইতিহাস, বদর ইতিহাস, সুন্নির ইতিহাস, হুনাইন ইতিহাস, সুন্নির ইতিহাস, হযরত শহীদ ফারুক রহমাতুল্লাহ রাস্তের ইতিহাস, মুজাহিদের ইতিহাস, করে বলুন শেরে বাংলার ইতিহাস। আহলে
আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা আমার প্রতি রাগ করছেন? তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী, যখন কিছুই নাই তখন আমার নবী। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আগে নবীর জাত মানতে হবে, তারপরে সিফাত মানতে হবে, তারপরে আমল করতে হবে। নবীর জাত এবং সিফাত সম্পর্কে যারা অজ্ঞ, হাকিকতে ওরা বিজ্ঞ হতে পারবে না। আর নবীর জাত এবং সিফাত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে তাদের হৃদয়টা থেকে আলোকিত, ইবাদতে মজা পায়, জিকিরে মজা পায়, চলায় মজা পায়। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়ের আমার, এই জন্য মা আমেনা বলছেন কিছুক্ষণ করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আমার ঘরে আসলেন, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার চোখে সুরমা আছে না নাই? এটা সুন্নাত রাসূল, সুরমা লাগাবেন। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয়। তখন নবীর বয়স কত? 10, 9, 11 এরকম। রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয়। পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয়? পাথর নবীকে চিনত, আমরা নবীকে চিনি না। কথা বল ঠিক কি না? গরিব মনোযোগ, যখন আকাশের মেঘমালা নবীর ছায়া দেব, যখন গাছগুলো নবীর দিকে ঝুঁকে যায়, ওই মুহূর্তে কাফের সহ্য হয় না। আর আবু বকর আমার নবীর ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, ও আমার কর্ণফুলীর বাবারা, ও চরলক্ষার বন্ধু, ও সন্ন্যাটেকের বাবা, কি দিকে ওয়াজ বোঝা মরে বাবা। সন্ন্যাটেকের কেউ আসেনি রে বাবা? আরে ওই যে সন্ন্যাটেক না? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপাটির খুব মিস করি। মাহফিল হয়নি তোমাদের এখন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা কিয়ামত পর্যন্ত চালাই যেতে হবে। কথা কন ঠিক না? ভুলে যেতে চাইলে হাত তুলে বড়ি খুশি হবে। কথাটা বানাই দেন না? ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার ঝার মদিনা, আমার ঝার মদিনা, আমার ঝার মদিনা, আমার ঝার মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই এলাকার ব্যথার পাহাড়। ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর আগমনে যারা খুশি হবে, এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবীতে জান্নাতে থাকবো, আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই যুবকের দল, কাফেররা আমার নবীকে সহ্য করতে পারে নাই, ইহুদিরা আমার নবীকে সহ্য করতে পারে নাই। এরপর আমার নবী ইহুদিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আপনার একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, এই জন্য অন্য ধর্মের মানুষ হলেও আমার নবী এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতেন, আমার নবীর ব্যবহার শুনি না তারা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল
আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এই জন্য আজকে আমরা নামে মুসলমান, কাজে বেঈমানি আছে না নাই? নামে মুসলমান হলে চলবে না, মুসলমানের দ্বারা জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান বড় দামি জিনিস। ওই মুসলমান যদি মুসলমান হইতে হয়, অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? ঠিক এমন ভাবে আমার নবী রহমাতুল লিল আলামিন দিন জগতাইতেছে, আমার নবীর মর্যাদা বাড়তেছে, বাড়তে বাড়তে এমন ধরে হয়ে গেছে যেই কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবী আপনার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমালা গুলো নবীর ছায়া দেয়, আর গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। এই যুবকের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কাউকে যদি সিজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য। এই গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দিত। গাছ আমার নবীকে চিনেছে, মাছ আমার নবীকে চিনেছে। আজকে মানুষের মতন মানুষ হইতে পারি নাই, আমরা মানুষ হইয়াও আমার নবীর সঙ্গে বেয়াদবি করি, এমন মানুষ সমাজে আছে না না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে একটা গাছের তলে নবী ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে, আমার নবীকে মারার জন্য অনেকগুলা ইহুদি আমার নবীর পিছনে লেগে গেছে। এক ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীকে মারতে গেছে। আপনারা জবান খুলিয়া বলেন আমার নবীকে রক্ষা করার মালিক কে? দেখবেন আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, কোন যুদ্ধের মধ্যে নবীকে মারতে পারে নাই। আমার নবী আপনার নবী বলছেন আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন মানুষকে এমনকি কোন নবীকেও দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছে। 1,24,000 পয়গম্বর, কেউ নিজেকে শ্রেষ্ঠ নবী মনে করতে পারবে না, একমাত্র আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে এক একটা এরিয়া বানাই দিয়েছেন নামাজের জন্য, কিন্তু আমার জন্য এরিয়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন আর একটা মর্যাদা আমার দান করছে। এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসতেন তারা ভয় পেয়ে যেত। ঠিক এমন ভাবে নবীর কোনদিন যুদ্ধের মাঠে মারতে পারে নাই, ঘরের মধ্যে মারতে পারে নাই। নবী আল্লাহ 6টা মর্যাদা দান করে দিয়েছেন। ইন্দিবিন টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রয়েছেন, যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন, একটা ইহুদি যখন দেখলেন আমার নবীর মেঘমালা ছায়া দেয়, গাছপালা ছায়া দেয়, গাছপালা ঝুঁকে যায়, তখন সেই লোকটা নবীর মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিয়ে আসলেন নবীর সামনে। যেই মাত্র নবীর সামনে এসেছে, ওই মুহূর্তে নবীকে আঘাত করতে গেছে, সাথে সাথে বাবা ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এই যুবকের দল শুধুমাত্র অন্ধ হয় নাই, ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করলে, নবী ক্ষমা না করলে আমার আল্লাহও ক্ষমা করে না। এই জন্য আমার যুবক কি দিয়ে নবী চিনাবো? এরপরে আমার নবীকে মারতে হচ্ছে, চোখ যখন অন্ধ হয়ে গেছে। ওই লোকটার একটা মেয়ে ছিল, এই মেয়েটা আমার নবী যেই দিন প্রথম দেখছে ওই দিনই কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ওই মেয়েটা দিয়ে বাবা হঠাৎ করে আপনি এত ভালো চোখ নিয়ে গেলেন,
আপনার চোখের মধ্যে অন্ধত্ব তৈরি হলো কেমনে? ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, মা ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মারতে গেছিলাম, যেই মারতে গিয়েছি ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মা গো মা, অন্ধ হয়েছে বড় কথা নয়, আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা শত হইলে তো বাবা, মেয়েটার মুখ খুললে বলে না, ও আপা আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা না বললা, পাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে, যতই ঔষধ দেই ব্যথা শুধু বাড়ে, যত ঔষধ দেই ব্যথা শুধু বাড়ে। এক অন্ধ থাকলে ভালো, অন্ধ চোখে যন্ত্রণা ভালো না। এবার যখন ব্যথা বাড়তে আসে, এবার মেয়ের বাবাটা এমন ভাবে চিৎকার করে, পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না, ডানের মানুষ ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইতে পারে না, রাতে মানুষ ঘুমাইতে পারে না। অনেকদিন পর সমাজের মানুষ মেয়েদের ডাক দিয়ে বলে, এই মেয়ে তোর বাপরে নিয়ে এমন জায়গায় চলে যা, এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই। এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না। আপনারা ভাষা বুঝেন তো? ভাষা বোঝা যাচ্ছে তো? এই তোমার বাবার এই কান্নাটা আর ভালো লাগে না। এমন কর্কশ কান্না, এই কান্নার ভিতরে এমন কর্কশ একটা রং দিছে, এই জন্য মানুষের ভালো লাগে না। ও বন্ধুরে, বাবা, ও চুল্লখার বাবা, ও আমার কর্ণফুলের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, কি দিয়ে আমি নবী চিনাইতাম। ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয়, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। সকলে তো মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি। মেয়েটা ডাক দিয়ে কয়, এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে, মেহেরবানি করে আমারে 2টা দিন সময় দেন, এরপর আমি আমার বাবারে নিয়ে যাবো। না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে, তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না, বস্তা বাইন্দা বাইরে ফালাই দিয়া। সকলের তো সন্তান, সন্তান তো আগুন সমান সন্তান কোনদিন বাপ মার কষ্ট দেয় না। রাসূল বলছেন, বাপ মা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাপ মা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে আমার সংসার অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, এমন সন্তান সংসারে আছে না? না, আমার কর্ণফুল আব্বা, ও চুল্লখার বাবা, যদি আপনারা আমাকে দাওয়াতের মা বাপে কষ্ট দেন, মনে রাখবেন আমার এই ওয়াজের দাম নাই। আপনারা আমার দাওয়াত করে আনতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই মহব্বতের কোনো দাম নাই। কারণ এই পৃথিবীতে মা বাপের মনে যারা কষ্ট দেয়, আমার আল্লাহও কষ্ট পায়। আমার যুবক ভাইরা, এই যে বন্যা গেছে, একবার ফেনীর দিকে তাকান, আর একবার নোয়াখালীর দিকে তাকান, ছাগলনাইয়ার দিকে তাকান, পরশুরামের দিকে তাকান, সোনাগাড়ির দিকে তাকান, আর ওই যে অনেক আগুনবিঘার দিকে তাকান, কুমিল্লার দিকে তাকান, লাকসাম, মনোরঞ্জন, সারাস্তি, আখাড়া, হবিগঞ্জ। একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা। মানুষ বন্যার মধ্যে মারা গেছে, লাশটার জুয়াইয়া কলা গাছের মধ্যে শুয়াইয়া শুয়া হাঁটতেছে, একটা মাটি নাই, কবরটার লাগবার মধ্যে লাশটা দাফন করবো, এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে ভাসতেছে। বন্ধু, বন্যার ভিতরে গুরুস্তারের পানির মধ্যে ভাসতেছে, প্রায় 400-500 মানুষ বন্যায় মারা গেছে। আমি 8 দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম, বুইড়া বুইড়া শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আগামীকাল থেকে আবার শুরু হবে নবমদা। একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে, ঘরের ভিতরে কোমর পানি, গলা পানি, একবারে অবস্থা ভয়াবহ। বাবা, ও আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে তুমি আসমানি গজব, জমিনে গজব দিয়ে মাইরো না। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বুলা দিয়ে যায়, ওই মা বাপের মনে কষ্ট দিয়েন না। মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হয় না। আমার দাওয়াত কি আর হবে কি? আমি সব বাপে 5 মিনিট মা বাপের কথা বলি। ইদানিং দেখছি সন্তানগুলো মোবাইল করতে করতে মার মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে ভাই বোনের মহব্বত কমে গেছে, মোবাইল করতে করতে পরিবারের মহব্বত কমে গেছে। একই খাটের মধ্যে স্বামী স্ত্রী থাকে, ডান কাতে বউ মোবাইল টিপতেছে, বাম কাতে স্বামী মোবাইল টিপতেছে, মহব্বত সব মোবাইলের কারণে গজব হয়ে গেছে।
বউ শাশুড়িকে সম্মান করে না। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার ওয়াজ যদি আছে 2 মিনিটের জন্য ভালো লাগতে থাকে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায়। আজকে রাতে মা যদি কবর থাকে, কালকে যাই মা বাবার কবর পারে দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করবা। আর মা বাবা যদি বেঁচে থাকে, আব্বু যাইয়া পায়ের মধ্যে দুইটা মাপ চাইয়া বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, আর কোনোদিন কষ্ট দিও না। বাপদার কবরে ওই বাপটা তোমার এমন একটা বৃক্ষ ছিল, যেই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোন জায়গায় ঠাঁই হয় না, একটা সিদ্ধান্ত নিতে পারো না, একটা চাকরির কথা কাউকে বলতে পারো না, একটা জায়গা কিনতে গেলে 24 বার ধরা খাও। আর বাপটা যখন জিন্দা ছিল, হাজার চিন্তা করে বাপ একটা সিদ্ধান্ত দিত, এই সিদ্ধান্তটা 1 সেকেন্ডও ভুল হইত না। এই বাপটা তার সংসারের ভিতরে নাই, এই সংসারটা ছাড়া বাড়ির মতো হয়ে গেছে। মায়ের মমতার চাদর যেই ঘরের মধ্যে নাই, এই ঘরটা অশান্তিতে ছাইলাভ হয়ে গেছে। এই জন্য যতদিন তোমার আব্বা আছে মনে করবা মক্কা আছে, যতদিন তোমার আম্মা আছে মনে করবা মদিনা আছে। এই মা বাপের কোনোদিন চোখের পানি ফালায়া কান্দাবে না। যুবক, আমি তাহিনী সব মাফিরা 5-10 মিনিট মার কথা বলি কেন? এমন কোনো সংসার নাই মা বাবা শান্তিতে নাই। আপনি যতই কথা বলেন, বুড়া বাপটা মুখটা খুললা চোখের কথা বলতে পারে না। আজকে যদি বাপটা 250 টাকা দিয়ে লুঙ্গিটা কিনা দিতেন, দোকানে যাইয়া মার ফালাইয়া মার না ফালাইয়া লুঙ্গিটা কইয়া কইয়া মানুষে কইতা আমার জাদু মনি কিনা দিছে। কথা বলে না বাজান, ঠিক না? ওই মা বাপরে কষ্ট দিয়া যদি পীরের কাছে মুরিদ হন, আল্লাহ ভাইবেন, রাসূল ভাইবেন, গরুর ভাইবেন। যে পীরে বলবে মা বাবার খেদমত লাগবে না, আমার কাছে আইনি চলবো, এটা পীর না, এটা পেশা। পেশা কথা বলে কেন? একই এই বিশ্বাস বলতে মা বাবার খেদমত লাগবে না, এটা বিশ্বাস না, এটা পেশা। আজকে ওই সমস্ত এই ভণ্ডতার কারণে আমরা কথা শুনি। কিছু কিছু আসলে অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়। যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে, এদের সঙ্গে আলোচনার জন্য আমাদের পরিষ্কার কথা আমরা বারবার বলছি, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই দুনিয়াটা বিচ্ছিন্ন থাকার কারণে আজকে আমাদের গ্রাম মধ্যে কথা বলে, এটা আমরা বরদাস্ত করবো না। প্রয়োজন আমরা বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওই সংশোধন হন, নাহলে আমাদের দিকে চলে যান, সুন্নতের নাম দিতে পারবেন না। একটা ট্রেডিশন লাগিয়েছে পীরের পুত্রীর কথা বল না কেন? একটা ট্রেডিশন হয়ে গেছে, পীরের ছেলে হলেই পীর, অসম্ভব। তার মধ্যে যুক্তি না থাকলে, কোরআন সুন্নাহ এলেম না থাকলে পীরের পুত্র হলেও সে পীর হতে পারবে না। নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, সোহবত নাই, কোনো কিছু নাই, সব ছাড়া। একবার সুন্দর করে বললেন মাথা, এগুলো বন্ধ করেন। অত সুন্দর না, ওই আল্লাহ হওয়া, ওই আল্লাহ হওয়া তো সব জিনিস না যে হুকুর বললে যে মাথা বানাই নেবেন। এই সমস্ত আজকে আমরা কথা শুনি, কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে রাস্তায় ফুয়েরি করে মরলে হেরতে হেরতে মাথা বানাই না। এটা তো সত্যিকার আল্লাহ রলিদের বদনাম হচ্ছে। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহ রলিদের বদনাম হচ্ছে। ওই দেখেন একটা বলেছে কিছু রাসূলুল্লাহ শহীদ রহমাতুল্লাহের মাজারকে ভেঙে দেওয়ার জন্য সাংবাদ দিচ্ছে। কেন? ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লোক আছে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা, শাহ আনসার পাল্লা, বাইতুল ইসলামের পাল্লা, এরপরে আপনার বাজবান্ডা দরবারের পাল্লা, বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না। কথা ঠিক না? ঠিক। লাগাতার কেউ কথা বলবেন না। প্রয়োজনে যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন, সবাই মিলে প্রতিরোধ করবো। কথা বলে ঠিক না? ওলি হইতে গেলে মহব্বত লাগে, ওলি হইতে গেলে খেদমত লাগে। বাবা আমার কথা রাগ করেন না। আবার কয় না যে তাহির হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে।
তাহিরুল যে জ্বালা ভোগ করে জ্বালা আপনার থাকলে ইষ্ট করে মরতেন। কোনটা কিও না ওই তীরটা আমার তাহিরে মারাবো। হ্যাঁ, আজকে দিকে ওয়াদা করেন, আমরা কি মা বাপকে কষ্ট দিব? একদম দিন থেকে মা বাপকে কষ্ট দিব? বড়জনকে কষ্ট দিব? ছোটদেরকে কষ্ট দিব? প্রতিবেশীকে কষ্ট দিব? এই যে মাহফিলে সাজাইছে, আপনি কি মনে করেন না যে এই মাহফিলটার উসিলায় আজকে কবর বসে আনন্দিত আছে? এটা বিশ্বাস হয় না করে? প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে। এদের কবরে কি টাকা পাঠানোর সুযোগ আছে? সম্পদ পাঠানোর সুযোগ আছে? একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে, বলো দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার সজলে, মা কেন মাশাআল্লাহ, এই মায়ের পাগল বলে, বলো মা কেন জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়ে সন্তানের বলে প্রসবে বলে, মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জিন্দিগি আল্লাহু আকবার বলা যাবে না। এই মেয়েটা ডাক দিয়া কর, ও এলাকার প্রতিবেশী, আমরা তোমার বোঝা হতে পারি, আমার বাবা তোমাদের বোঝা হতে পারে, কিন্তু আমার তো বাবা, আমি তো আমার বাবারে চাইলেই জানলাই একা ফালাইতে পারি না। আমার শুধুমাত্র 1 দিন 2 দিন সময় দাও, আমার বাবার নিয়ে এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কান্নার আওয়াজ শুনবে না। বন্ধুরা রে, বাবা চট্টগ্রামের বাবারাও মন্দির টাইমে ওই মুহূর্তে ডাক দিয়ে বলে আমার সময় দাও। এই কথা বইলা 1-2 দিনের সময় নেই না। রাতের বেলা মেয়েটা উযু করলেন, উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পড়ে একটু চোখটা রাখছে, যেই মাত্র চোখটা রাখছে ওই মুহূর্তে মেয়েটা স্বপ্নে দেখতেছে কে যেন তার এসে বলতেছে, মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার ওষুধ লাগালে কোনো কাজ হবে না, তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই রাহমাতুল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হয়েছে, অন্ধ হয়েছে, ওই রাহমাতুল আলামিনের কদম বন্ধু তুলাম গর্ব লাগাবে,
দেখবে তোর বাবার চোখ দিতে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মুহূর্তে মেয়েটা ঘুম ভেঙে গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য, এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই কদম মুবারকের ধুলি মুবারক আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না। নবী শুনে তোমার বাবা আমার মারতে আসছে, আমি কি তোমার বাবার ওষুধ দিব নাকি, আমি তোমার মুবারক দিব না? আবার মেয়েটা মনে মনে কয় কে বলছে দিব না, নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন, কারণ আমার নবী তো পছন্দ নয়, আমার নবী তো রহমতুল লিল আলামিন। আরসালনাকা ইল্লা, বুঝতেছেন তো কোথা থেকে আসে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমত, আমার নবী কেন দিবে না? আমার নবী তো ভালোবাসেন, আমার নবী তো বেদিনের সঙ্গেও ভালোবাসার সঙ্গে কথা বলেন, আমি অবশ্যই যাব। যেই মাত্র নবীর কাছে আল্লাহ রাসূল হবে, যেই মাত্র নবীর কাছে যাইয়া দাঁড়াইছে গো, সালামটা দিয়া কই নবী গো আমি আপনার পাগলনি, আপনার কাছে বায়াত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমার বাবা ছিল ইহুদি, কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন আকাশের মেঘমালা ছায়া দেয়, আমার বাবা সহ্য করতে পারে নাই। আপনি কদম মোবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায়, আমার বাবা সহ্য করতে পারে নাই। আপনি রাস্তা দিয়ে গেলে মেঘমালাগুলো আপনার ছায়া দেয়, এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই। এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায়, আমার বাবা তো জানে না, আপনি ঘুমাইলেও দেখেন, সজাগ থাকলেও দেখেন। আরে বাবা আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙে যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু ক্যাবলার দিকে তাকায় দেখি? না 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 না, আমি সামনে যে মন দেখি পিছনে হতে মন দেখি। ইন্নাল্লাহা সাবারি আল্লাহর গাফারাই তোমার মাশারি বাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি। ওয়াল্লাহি মা ইয়াকালাইয়া খুশুকুম ওয়া রুকুকুম, আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি আছে এটাও আমি জানি, কিন্তু আমার বাপ তো বুঝে নাই। আপনারা যাই মাত্র তলোয়ার নিয়ে মারতে আসছে গো নবী, বরদাস্ত করে না। আমার আল্লাহ আমার বাবার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে। ইভনিং টাইমে এমন কোন কবিরাজ নাই এই কবিরাজের ওষুধ আমার বাবার চোখের মধ্যে লাগেনি। যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বাড়ে, যতই চোখে লাগাই ব্যথা দ্বিগুণ বাড়ে। আমি স্বপ্ন দেখেছি কে যেন আমার বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেন নি গো নবী, দিবেন নি, দিবেন নি, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী পাথর মুবারক এত পাথর মারছে, এত পাথর নবীর মারছে, জিব্রাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয় জিব্রাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি আমার আম্মার লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায়া দেখি নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন, এক পাকিস্তানি আমার জিজ্ঞেস চিনুনি এটা কি? আমি জিজ্ঞাসলাম কি পাকিস্তান আশিক রাসূল তো এরা সব জানে বেড়া, এরা সব আশিক রাসূল, এজন্য জাবালে নূর নিজে কাইটা ৭২ রাস্তা বানাইছে পাকিস্তানিরা। এই রক্তরে কিসের রক্ত চিনলি? আমি জিজ্ঞাসা করলাম কি? তখন সে আমার বলতেছে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর পাথর মারছে, আমার নবী ডাক দিয়ে কই যুবকরে আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমার যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানি আমি এখানে খুব ভালোবাসি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লাগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবীর এমন ভাবে রক্ত লাল লাল
একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে। যে এই পাথরটার মধ্যে দাঁড়াইছে, এই পাথরটা আমি দেখাইছি। জিবরাইল যেখানে ওযু করছে, এই জায়গাটা আমি দেখাইছি। নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে বসছে, ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল হই। দেখছেন না, সবার চলা আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দেওয়ার ফেট পড়ে না, পাকিস্তানের পাওয়ার নিচ দিয়া ঢুকলাম, দুইটা যায় পাথরটার মধ্যে যায় নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবীর রক্ত মুবারক এখনো লেগে আছে। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা শিয়ারা পুরাই ফেলছে, এখনো কাঠ গাছের গাছগুলো পুরা আছে। এই মসজিদের ভিতরে ঢোকার পরে দেখলাম একটা কোণা দিয়া ভিজা, সব দিক দিয়া শুকনা, একটা জায়গায় ভিজা। একজনে জিজ্ঞাসা এটা ভিজা কি লেগা? এক পাকিস্তানি উত্তর দেয়, ওই একারে রসুল পাথর লাগাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া এখানে উম্মতের জন্য কাঁদছিল। ওই যে ১,৫০০ বছর আগে কাঁদছে, পানি মুবারক যে ঝরছে, এখনো এই জায়গাটা ভিজা রে বাবা। সব মোবাইল দিয়ে ছবি তুলে, আর আমি বাবার ফাঁক দিয়া যায় দোলা বাড়ির মধ্যে এমনে ধইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা, গলার মধ্যে মালিশ করে কইতাছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার। এরপর আমার মন ভরে না, বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম, মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম, ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত গ্রান আমার কাছে নবী কি জিনিস। আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে, অন্তর জুড়ে মদিনা আছে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো, শুনো গো আমার ফরিয়াদ, চমুকেতে ভাবিয়ে দাও নূরানি হাত, চমুকেতে ভাবিয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চমুকেতে ভাবিয়ে দাও নূরানি হাত, চমুকেতে ভাবিয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা
মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি হৃদয় আমার মন করে আনছান, তোমার লাগি জীবন আমার মন করে আনছান।